আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আইয়ুহাল হাজিরুনা রাহিমাকুমুল্লাহ। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাত শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিসের আলোচনা করার মতো আল্লাহ পাক তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি সেই প্রাণ প্রিয় নবীর রওজা মোবারকে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, অত্যন্ত লক্ষ্য করেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন যে আমি মেরাজে যে অধিকাংশ নারীকে জাহান্নামে দেখেছি, নাউযুবিল্লাহি মিন যালিক। ও আমার মায়েরা, তোমরা বেশি বেশি করে ভালো আমল করো এবং আল্লাহর রাস্তায় দান সাদকা করো। আমি অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখেছি, নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় মা ও বোনেরা, আজকের আলোচনা হলো জান্নাতি নারী কারা হবে। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় মা ও বোনেরা, জান্নাতি নারীদের দিকে তাকালে আমি রাবেয়া বসরি থেকে কিছু আলোচনা করি, তারপরে আর অন্য অন্য মহিষী নারী আছে, ফাতেমা আছে, মরিয়ম আছে, আসিয়া আছে, অনেক আল্লাহর প্রিয় বান্দি আছে, আল্লাহর বুজুর্গ ব্যক্তি আছে। হযরত রাবেয়া বসরি, লম্বা চড়া ঘটনা, আমার ভিডিও বড় হয়ে যাবে, আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো। রাবেয়া বসরির জীবনী থেকে জানা যায়, রাবেয়া বসরি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসবেন, রাবেয়ার বাবা এমন গরিব ছিলেন, এমন দরিদ্র ছিলেন, রাবেয়া যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করবেন, রাবেয়ার বাবার ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না। তাহলে কত বড় গরিব ছিলেন। রাবেয়া যখন মায়ের গর্ভ থেকে হলেন, রাবেয়া যখন 8-10 বছর বয়স হয়ে গেল, গরিব বাবার ঘরে একদল ডাকাত এসে রাবেয়াকে চুরি করে নিয়ে গেল, নাউযুবিল্লাহ। জাহিলিয়াতের যুগে নারীর কোনো মর্যাদা ছিল না, নারীর কোনো দাম ছিল না। মানুষকে হাট বাজারে গরু ছাগলের মতো মানুষকে বিক্রয় করেছেন। রাবেয়াকে একদল ডাকাত ধরে নিয়ে যে বাজারে বিক্রি করে দিল, নাউযুবিল্লাহ। রাবেয়াকে এক লোক টাকা দিয়ে কাজ করার জন্য বাদী হিসাবে, গোলাম হিসাবে কিনে নিয়ে বাসায় নিয়ে যে রাবেয়াকে একটা রুম দিলেন, একটা ঘর দিলেন। রাবেয়া সারাদিন কাজকর্ম করে, খাওয়া দাওয়া করে, ওযু করে রাবেয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, সুবহানাল্লাহ। সারা রাত জেগে জেগে রাবেয়া আল্লাহর ইবাদত বন্দেগি করে, তাসবিহ তাহলিম করে। সকালবেলা রাবেয়া মোনাজাত করে, রব্বুল আলামিন, সারাদিন আমি মানুষের গোলামি করি, মানুষের কাজ করি, আল্লাহ ইচ্ছা থাকা সত্ত্বে আপনার আমি গোলামি করতে পারি না। আল্লাহ আমাকে অনিচ্ছাকৃত গুনাহগুলো মাফ করে দিন। এরকম দিন অতিবাহিত হচ্ছেন। একদিন হঠাৎ করে গভীর রাত্রে ওই বাড়ির গার্জিয়ান বাহিরে বের হয়ে দেখে রাবেয়ার ঘর থেকে এত সুন্দর কান্নার আওয়াজ, মোনাজাতের আওয়াজ পাওয়া যায়। উনি দাঁড়িয়ে রইলেন,
রাবেয়া বসরি এত সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি সারাদিন মানুষের গোলামি করি, কাজ করি, আল্লাহ আপনার ইবাদত বন্দেগী করতে পারি না, আমার অনিচ্ছাকৃত অপরাধগুলো ক্ষমা করে দিও ও আমার মায়েরা। তাহলে রাবেয়া যেদিন জন্মগ্রহণ করেন তার ঘরে বাতি জ্বালানের মতো তেল ছিল না, তাহলে মনে করেন কত বড় দরিদ্র। রাবেয়া সারাদিন মানুষের বাড়িতে কাজ করে রাত্রের বেলায় চোখে যখন ঘুম আসতো, রাবেয়া চোখকে লক্ষ্য করে বলতো, রে চোখ 2 দিনের দুনিয়া, কতদিন বাঁচবি, কবরে যখন শুয়ে পড়বি রে চোখ, কিয়ামত পর্যন্ত তুই ঘুমিয়ে যাস। সুবহানাল্লাহ। রাবেয়া বসরি সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করছেন। এরকম করতে করতে এই বাড়ির গার্জিয়ান চেতন পায়া রাবেয়ার মোনাজাত, আবেয়ার ব্যবহার, আবেয়ার ইবাদত বন্দেগীর দেখে উনি অত্যন্ত মুগ্ধ হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। সকালবেলা বলতেছে, মা রাবেয়া আমি তোমাকে চিনতে পারি নাই, আমি তোমাকে বুঝতে পারি নাই, আজ থেকে তোমাকে আমি মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। তুমি ইচ্ছা করলেও আমার এখানে থাকতে পারো, ইচ্ছা করলে তুমি চলেও যেতে পারো। এবার রাবেয়া বসরি তার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রাবেয়া বসরি হাসান বসরির সহবতে থাকলেন, তার কাছে কিছু শিক্ষা গ্রহণ করলেন, এমন আল্লাহর বুজুর্গ বান্দা হয়ে গেলেন। একদিন হাসান বসরি বলতেছে, রে রাবেয়া চলো আমরা নামাজ আদায় করি। রাবেয়া বসরি বলে, ওস্তাদজি কোথায় নামাজ পড়ব? হাসান বসরি বলে, রাবেয়া চলো পানির উপরে যাই, নামাজ দিয়ে নামাজ আদায় করি। এবার রাবেয়া বলতেছে, হুজুর পানির তো একটা ভারসাম্য আছে, চলেন আমরা বাতাসের উপর যাই নামাজ দিয়ে নামাজ আদায় করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা কি গাছের ধরছিল? মায়ের পেট থেকেই তো হয়েছিল। ও আমার কলেজার টুকরা মায়েরা, ও আমার বোনেরা, নামাজ নাই কালাম নাই, কি করতেছেন আপনি? দুনিয়া রং ঢং গে আপনি মুক্ত হয়ে আপনার জীবনকে বিসর্জন করে দিচ্ছেন। রাবেয়া বসরি যখন ইন্তেকালের সময় হয়ে গেল, ইন্তেকাল করলো, রাবেয়াকে যখন কবরের মধ্যে শুয়ে দেওয়া হলো, ফেরেশতা, আল্লাহর ফেরেশতা মুনকির নাকির ফেরেশতা রাবেয়াকে জিন্দা করে জিজ্ঞাসা করতেছে, মান রব্বুকা, তোমার রবকে? রাবেয়া বসরি বলে, তোমরা কারা? ফেরেশতারা বলে, আমরা হলাম আল্লাহর ফেরেশতা মুনকির নাকির, তোমার সওয়াল জবাব নিব। তোমার রবকে? রাবেয়া বলে, কত দূর থেকে তোমরা আসছো? বলে, কোটি কোটি মাইল দূর থেকে, আমরা আসমান থেকে এসেছি। রাবেয়া বসরি বলে, এত দূর থেকে এসে কি তোমাদের আল্লাহর কথা তোমাদের মনে আছে? মনে আছে? রাবেয়া বসরি বলে, রে আল্লাহর ফেরেশতা, আমি আল্লাহকে স্বীকার করে নিলাম, আমি বললাম রব আমার আল্লাহ, কিন্তু আল্লাহ যদি আমাকে তার বান্দি হিসাবে কবুল না করে, তে আমার আল্লাহ রব বলে লওয়ার কোনো সার্থকতা নাই, তোমরা যাও আল্লাহর থেকে শুনে আসো। ফেরেশতারা আল্লাহর দরবারে চলে গেলেন, যে বললেন, এই আপনার এক বান্দি এই ধরনের কথা বলে। আল্লাহ রব্বুল আলামিন বলে, ওই রাবেয়ার কাছে আর যাওয়ার দরকার নাই। রাবেয়া বলে, ও আল্লাহর ফেরেশতা, সারা জীবন আমি আল্লাহর গোলামি করলাম, আল্লাহর দাসত্ব করলাম, আমার জীবনকে আমি বিসর্জন দিলাম আল্লাহর প্রেমে, আমি কি সহৎ মাটির নিচে এসে সেই আবেয়াকে ভুলে গেছি? সুবহানাল্লাহ। আমার পর্দা নিশি মায়েরা খেয়াল করেন, লক্ষ্য করেন কি করতেছেন। রং ঢং গান বাজনা সময় নষ্ট করে দিচ্ছেন, এই সময় কিন্তু তোমার আর ফিরে আসবে না। জ্ঞানী গুণীরা হিসাব করে আখিরাতের বয়সের তুলনায় দুনিয়ার বয়স হলো 1 সেকেন্ডেরও কম। তাহলে কত বছর কবরের মধ্যে থাকতে হবে রে মা? কতদিন তোমাকে অন্ধকার কবরের মধ্যে থাকতে হবে? চিন্তা ভাবনা করেন।
আল্লাহ রসুল বলে শেষে একবারে শেষে যার ইন্তেকাল হবে 50,000 বছর কবরের মধ্যে থাকতে হবে। কবর পথের যাত্রী রে মন, ও কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবর যে এক কঠিন মাকাম, ধনী গরিব সবাই সমান, ও তোমার হাতে পায়ে লাগাবে বেরি, ও তোমার লেকি যদি না পায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। মরণ এমন একটা জিনিস, মরণ থেকে বাঁচার জন্যে তুমি যতই করো বাহাদুরি, মরতে তোমার হবেও যদি আকাশ পথে লাগাও সিঁড়ি। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর মধ্যে নামাজ আদায় করতেছিলেন। হঠাৎ করে ছোট্ট মানুষ মা ফাতেমা দৌড়িয়া যায়, বলে আব্বাজান তাড়াতাড়ি করে আসেন, আম্মার কি যেন হয়েছে, আম্মা মাটির মধ্যে গড়াগড়ি দিয়া কান্না করতেছে। দরদের নবী নামাজ শেষ করে মসজিদ নববীর মধ্যে থেকে বের হয়ে এসে নিজের বাড়ির মধ্যে ঢুকে দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটির মধ্যে ঘরের মধ্যে গড়াগড়ি করতেছে আর কান্না করতেছে। আল্লাহর নবী বলে, খাদিজা রে তুমি কান্দো কে, তোমার কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসরের নামাজ আদায় করে আমি চক্ষুটা বন্ধ করে যখন আল্লাহর দরবারে প্রার্থনা করতেছিলাম, হঠাৎ করে 3.5 হাত অন্ধকার কবর আমার চোখের সামনে ভেসে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই অন্ধকার কবরের মধ্যে আমি কেমনে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, ওই ভয়ে আমি কান্না করতেছি। দরদের নবী বলেন, ও খাদিজা, তুমি কান্না করো না, তুমি যদি আল্লাহর প্রেমিক হতে পারো, তুমি যদি আল্লাহর খাস বান্দি হতে পারো রে খাদিজা, তোমার কবর অন্ধকার থাকবে না, তোমার কবর আল্লাহ নূরে নূরান্বিত আলো করে দেবে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আমার প্রাণের স্বামী, ও আমার রাসূল, জীবনে তো কোনো কিছু আমি চাই নাই, আমি তোমার কাছে 3টা জিনিস আবদার করি। রাসূল বলে, খাদিজা রে তুমি কি চাও? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাইয়া দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কবর যখন খোঁড়া হয়ে যাবে আমার কবরের মধ্যে শুয়ে আপনি একটু গড়াগড়ি দিবেন। ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরের নসিহত হলো আমার পক্ষ থেকে আপনি মুনকির নাকিরের সল জবটা দিয়ে দিবেন। নবী চোখে পানি রাখতে পারে না, চোখ থেকে বৃষ্টির মতো পানিগুলো পরে পরে নবীজির দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। আল্লাহর নবী বলে, খাদিজা আপনি যদি আগে মরেন আমি 3টা ওসিয়তি পূরণ করব। ঘটনাক্রমে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন। আল্লাহর নবী তার গায়ের জুব্বা দিয়ে খাদিজার দাফন করে দিল। এর আগে নবী বলেছিল, খাদিজা আমার জুব্বা কেন তোমার গায়ের কাফনের কাপড় বানাবো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে বিশ্বাস আপনার পবিত্র গায়ের জুব্বা যদি আমার কাফনের কাপড় আমার শরীরের সঙ্গে থাকে, কবর আমাকে আযাব দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কবরের মধ্যে গড়াগড়ি দেন আমার মনের বিশ্বাস আপনার পবিত্র শরীর যদি কবরের মাটি করে ওই কবর আমাকে চাপ দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি ওসিয়ত করেছি। আল্লাহর নবী খাদিজাকে নিজের জুব্বা দিয়ে কাফনের কাপড় বানিয়ে দিলেন, কবরের মধ্যে গড়াগড়ি দিলেন, নিজের হাত দিয়ে খাদিজাকে কবরের মধ্যে শুয়ে দিচ্ছেন।
আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার মুখখানা কেবলার দিকে করে দিচ্ছিলেন। বারবার করে মুখ কেবলার দিকে করে দেয়, কিন্তু খাদিজার মুখখানা আল্লাহর আরশে আজিমের দিকে ঘুরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বড় চিন্তার মধ্যে পড়ে গেল, আমার খাদিজা কি অপরাধ করলো, কি গুনাহ করলো, এই কারণে খাদিজার মুখ কেবলার দিকে থাকে না। নবী আমার বারবার করে চেষ্টা করতেছেন, কিন্তু মুখ আবার ঘুরে উপর দিকে হয়ে যায়। এবার জিব্রাইল আমিন আল্লাহ ডাক করে, জিব্রাইল তাড়াতাড়ি করে যাও, নবী যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে আমার খাদিজার মুখ কেবলার দিকে থাকবে না। আমার খাদিজা ইসলামের জন্য যা করেছে, আমার নবীকে যে ভালোবেসেছে, আমি খাদিজার উপর এত খুশি হয়ে গেছি, আমার খাদিজার মুখ কিয়ামত পর্যন্ত আমার আরশে আজিমের দিকে থাকবে। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন খাদিজাকে সালাম দিছে। জিব্রাইল আমিন আল্লাহ রসুলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজাকে আল্লাহ সালাম দিছেন। খাদিজা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার নারী জীবন ধন্য, আমার আল্লাহ আমাকে সালাম দিছে ইয়া রাসূলুল্লাহ। আমি তো জানি না আল্লাহর সালামের উত্তর কেমনে দিতে হয়, আমার পক্ষ থেকে আপনি আল্লাহকে সালামের জবাবখানা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে সালাম দিছে, বিশ্ব নবীর সহধর্মিনী খাদিজা যদি কবরের জন্য এত ভয় করে, মরণের ভয় করে, হাসরের ভয় করে, আমার প্রিয় মা বোনেরা, কোন জ্ঞানে আপনি নামাজ ছেড়ে দিলেন, কোন জ্ঞানে আপনি রোজা ছেড়ে দিলেন, কোন জ্ঞানে আপনি ইবাদত বন্দেগী ছেড়ে দিলেন, আপনি বেপর্দা হয়ে চলাফেরা করতেছেন, হায়া জানোয়ারের মতো আপনি ঘোরাঘুরি করতেছেন। ও আমার পর্দানিশী মায়েরা খেয়াল করেন, লক্ষ্য করেন, মৃত্যু কিন্তু কাউকে খাতের করবে না। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মহিষী নারী ছিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজারও ব্যবসা করেছিলেন। খাদিজার 3 জায়গায় বিয়ে হয়েছিল। খাদিজার সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি আর জীবনে বিয়াতে অবাধ্য হব না, কিন্তু আমি রাসূলের চরিত্র দেখে, রাসূলের ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সুবহানাল্লাহ। রাসূলের আখলাক চরিত্র দেখে, তার ব্যবহার দেখে বিশ্বনবী ব্যবসা করে আসতেছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ছাদের উপর থেকে তাকাইয়া দেখে যে একখণ্ড মেঘ রাসূলের উপর ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। নবী রাস্তা দিয়ে আসতেছেন, গাছগুলো হেলে হেলে, ডালগুলো হেলে এসে বিশ্ব নবীর মাথায় ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবী নিকাহ করলেন, বিয়া করলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা আয়েশা বর্ণনা করেন, আমাদের ঘরের মধ্যে ভালো খাবার ছিল না, ভালো আসবাবপত্র ছিল না, লেপ ছিল না, তোশক ছিল না, কিন্তু আমাদের ঘরের মধ্যে ছিল শান্তি আর শান্তি। আল্লাহর নবী প্রেমের ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন, গুনাহগার উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের কারণে আল্লাহর নবী প্রেমের ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন, গুনাহগার উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের কারণে, হায়রে দেখে আপনার মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, দেহ যৌবন সব করিল দান। আল্লাহর নবী প্রেমের ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখে আপনার মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, দেহ যৌবন করল সমর্পণ। আল্লাহর নবী
প্রেমের ছবি গো, আপনে নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, গুনাহগার উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের লাগিয়া। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে এত ভালোবাসছেন, খাদিজাকে বিশ্বনবীকে এত মহব্বত করছেন, ভালোবাসছেন। তারা এত ইবাদত বন্দেগী করছেন। খাদিজার মতো মহিষী নারী যদি কবরের কথা চিন্তা করে, মরণের কথা চিন্তা করে কান্দে, ও আমার পর্দানিশী মায়েরা, ও আমার বোনেরা, কোন কারণে আপনি নামাজ ছেড়ে দিলেন, ইবাদত বন্দেগী ছেড়ে দিলেন? কোন ভণ্ডের কথা শুনে, কোন জাহিলের কথা শুনে আপনি নামাজ ছেড়ে দিলেন, ওজা ছেড়ে দিলেন? আপনি কবরে যে সেজদা করতেছেন, আপনি কবরে মান্নত করতেছেন, আপনি পীরেক সেজদা করতেছেন, নামাজ নাই, কালাম নাই, ওজু নাই, গোসল নাই। আমার পর্দানিশী মা, জান্নাতের ঘেরান দেখতে পারবা না। আমার মায়েরা খেয়াল করেন, লক্ষ্য করেন আসিয়ার ঈমান কেমন ছিল, একটু লক্ষ্য করেন। আসিয়ার স্বামীর নাম ছিল ফেরাউন, তিনি ছিল কাফের, আর আসিয়া ছিল ও তৌহিদবাদী। আসিয়া লম্বা চড়া ঘটনা, মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন। ফেরাউন এমন একটা পর্যায়ে চলে গেলেন, তার বন্ধু ছিল হামান, বলে হামান রে, আমি তো মিশরের বাদশা হয়েছি, কিন্তু আমি একটু আল্লাহ হবার চাই। জোরে কন নাউজুবিল্লাহ। হামান বলে, দোস্ত রে, এখনও জ্ঞানী গুণী মানুষ আছে, তুমি যদি আল্লাহ বলে দাবি করতে চাও, মিশরের আল্লাহ হতে চাও, তাহলে জ্ঞানী গুণী মানুষদেরকে শেষ করে দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ। একদম যখন জাহিলিয়াত এসে গেল, মূর্খতা এসে গেল, ওই টাইমে হামান বলে, দোস্ত এখন একটা জনসভা করেন, জনসভা করে আপনি ওখানে বক্তব্য দেন, এক পর্যায়ে আপনি আল্লাহ বলে দাবি করেন। নাউজুবিল্লাহ। দেশের জনগণ যখন মূর্খ হয়ে গেল, একবারে জাহিল হয়ে গেল, তখন একদিন ফেরাউন একটা জনসভা ডেকে বক্তব্যের মাধ্যমে বলতেছে, আমি কি তোমাদের আল্লাহ না? নাউজুবিল্লাহ। মূর্খ জনগণ তারা বলল যে, হ্যাঁ তুমি তো আমাদের রব আল্লাহ। নাউজুবিল্লাহ। ফেরাউন বড় খুশি হয়ে বাড়িতে চলে আসলেন, এসে বলে, আসিয়া রে, গোটা মিশরের মানুষ আমাকে আল্লাহ বলে, আল্লাহ বলেছে, আমাকে রব বলেছে, আমাকে সেজদা করে, মাথা নত করে, তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো। নাউজুবিল্লাহ। আসিয়া বলে, গোটা মিশরের মানুষ তোমাকে আল্লাহ বলতে পারে, আমি আসিয়া কোশ্চিনকালে তোমাকে আল্লাহ বলতে পারি না। ফেরাউন করলেন কি, রাত্রের বেলা, জ্যোৎস্না রাত, দালানের ছাদের উপর উঠে দুইটা চেয়ারের উপর দুইজন বসে বলে, আসিয়া রে, দেখো কত সুন্দর বাতাস, কত সুন্দর তারকা ছিটে আছে, আর কত সুন্দর জ্যোৎস্না আলো দিচ্ছে, কি একটা সুন্দর পরিবেশ, এগুলা কত সুন্দর রে আসিয়া। এবার আসিয়া বলতেছে, এগুলা যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহ আরও কত সুন্দর। জোরে গন্না সুবহানাল্লাহ। ফেরাউনের পায়জামা গরম হয়ে গেল, নেমে চলে আসলো। পরের দিন আসিয়াকে ডেকে বলে, আসিয়া রে, তুমি যদি আমাকে আল্লাহ না বলো, সমর্থন না করো, আমি তোমাকে কঠিন শাস্তি দেব। নাউজুবিল্লাহ। আসিয়া বলে, ফেরাউন তুমি আমার স্বামী, তুমি কখনো আমার আল্লাহ হতে পারো না। গোটা মিশরের মানুষ তোমাকে সেজদা করতে পারে, আল্লাহ বলতে পারে, কিন্তু আমি আসিয়া আমার এই মাতা এবং আল্লাহ ছাড়া কারো কাছে নত করব না, আমি আল্লাহর সাথে শরিক করতে পারি না। এবার ফেরাউন আসিয়ার চুলের মুঠি ধরে টানা হাসরা করে যখন বের করে নিয়ে যাচ্ছিলেন, তখন তার ফেরাউনের লোকজন বলতেছে, আসিয়ার সামনে এমন ব্যবহার করতেছে কেন? আসিয়ার মতো ভদ্র নম্র মেয়ে তো মিশরের মধ্যে একজনও নাই। ফেরাউন বল, সেই জন্যে আমি এরকম করি না, গোটা মিশরের মানুষ আমাকে আল্লাহ বলে, কিন্তু আসিয়া আমাকে আল্লাহ বলে না। নাউজুবিল্লাহ। আসিয়াকে একটা পাহাড়ের কাছে নিয়ে যে চিৎ করে শোয়ে দিয়া আসিয়ার 4 হাত পায়ের মধ্যে লোহার পেরাক গেড়ে দিল। নাউজুবিল্লাহ। ফেরাউন শয়তান বলে, আসিয়া রে, এখনো সময় আছে, কেবলমাত্র 4টা লোহার পেরাক তোমার হাত পায়ের মধ্যে গেড়ে দিয়েছি, আস্তে করে যদি আমার কানের কাছে আল্লাহ বলো, আমি তোমাকে ছেড়ে দেব। আসিয়া বলে, আমার আল্লাহ আস্তে বললেও শোনে, জোরে বললে শোনে। সুবহানাল্লাহ। এবার ফেরাউন আসিয়াকে চাবুক দিয়ে প্রহার করাতে শুরু করে দিল।
আসিয়ার কমল শরীরগুলো ফেটে ফেটে রক্ত দিয়ে বালু কোনা ভিজে যেতে লাগলো। ফেরাউন শয়তান কয়, আসিয়া রে, তোমার শরীরের রক্ত দিয়ে বালু কোনাগুলো ভেজা যায় রে আসিয়া, এখনো সময় আছে, তুমি আমাকে আল্লাহ বলো। নাউজুবিল্লাহ। আসিয়া বলে, আমার জীবন চলে যেতে পারে, কোশ্চিনকালে আমি আমার আল্লাহর সাথে শরীক বানাইতে পারবো না। এবার ফেরাউন শয়তান তার লোকজনকে বলল, যাও তেল নিয়ে আসো, কড়াই নিয়ে আসো, খড়ি নিয়ে আসো, একটা চুলা বানাও, তার উপর তেলের কড়াই তুলে দিয়ে জাল দেওয়া শুরু করে দাও। তেল যখন টকবক টকবক করতেছিল, গরম হচ্ছিল, একবারে আগুনের মতো গরম হয়ে গেছে। এবার আসিয়াকে বলে, আসিয়া রে, আমাকে যদি আল্লাহ না বলো, তোমাকে ওই গরম তেলের কড়ার মধ্যে ছেড়ে দিব। নাউজুবিল্লাহ। আসিয়া খেলে মৌলার প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা। আসমান হতে আওয়াজ আসিল, খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া ডাক দেয়, কয়, মাওলা, তোমার সাথে প্রেম করে তোমার উপর ঈমান এনে আমি জীবন বিসর্জন দিচ্ছি রে মাওলা। গরম তেলের কড়ার মধ্যে শয়তান আমাকে ফালাইয়ে দিচ্ছে। ফেরাউন, আমার রব্বুল আলামিন, তোমার কাছে আমার একটা দাবি, আমি মরার টাইমে তোমার জান্নাতটা দেখে যেতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ জিবরাইল, আর এক মুহূর্ত দেরি করবি না, আসিয়ার চোখের সামনে জান্নাতুল ফেরদাউসটা ধর। আসিয়ার প্রাণ পাখি যখন উড়ে আসবে, উড়ে যাবে সরাসরি জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমার আসিয়া যাবে। সুবহানাল্লাহ। আমার পর্দানিশী মায়েরা, আমাদের ঈমান আমান মজবুত করতে হবে। আল্লাহ রসুল বলে, ও আমার মায়ের জাতিরা, তোমরা শোনো, বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করো। আমি অধিকাংশ নারীদেরকে, মেয়েদেরকে জাহান্নামে দেখেছি। নাউজুবিল্লাহ। তাই আসেন আমার পর্দানিশী মায়েরা, কখনো ঈমান হারা হওয়া যাবে না। শরীয়তের ওজর ছাড়া এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না, রোজা ছেড়ে দেওয়া যাবে না, শিরক করা যাবে না, বেদাত করা যাবে না, কোনো ভণ্ডের কাছে যাওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, তুমি যেটা জানো না, যে জানে তার থেকে জেনে নাও, সেটাই তোমার ওস্তাদ। এবং কোনো বেদাতপন্থী, শিরকপন্থীর কাছে যাওয়া যাবে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে বলে, মুমিনের গুণ হলো 7টা 8টা। প্রথম গুণ হলো মুমিন খুশু খুশু 5 ওয়াক্ত সালাত আদায় করে। যার নামাজ নাই, তার ঈমান নাই, সে মুসলমানই না। নাউজুবিল্লাহ। আমার পর্দানিশী মায়েরা, আল্লাহ রব্বুল আলামিন বলে, মুমিন ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। আর ভালো মানুষ হলো 4 শ্রেণীর, নবীন, সিদ্দিকিন, সুহাদা, সলেহিন। 1 নম্বরে নবীদের কোনো পাপ নাই। সুহাদাই কেরাম, যারা আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য শাহাদাত বরণ করেছে, তারাও ভালো মানুষ। আর যারা হলো সলেহীন বান্দা, যার আমলের মধ্যে সুদ নাই, ঘুষ নাই, শিরক নাই, বেদাত নাই, জেনা নাই, ব্যভিচার নাই, একদম নির্ভেজাল মানুষ। যার আমলের মধ্যে কোনো শিরক, বেদাত, কুফরি নাই, সে হলো নির্ভেজাল মানুষ। আল্লাহ বলছে, তাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। আর সিদ্দিকিন হলো এই ব্যক্তি, সত্যের কাছে যে অটল, জীবন গেলেও মিথ্যা বলে না, জীবন গেলেও মিথ্যার কাছে, অসত্যর কাছে মাথা নত করে না। সত্যের কাছে যারা অটল, তাদেরকে বলে সিদ্দিকিন। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার পর্দানিশী মায়েরা খেয়াল করেন, লক্ষ্য করেন, মা তার বাবাকে দেখে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে দেখে ভয়ে পলাইয়া যাবে, কেউ কারো দিকে তাকাবে না, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। একটা নেকির জন্য আত্মীয় স্বজনের কাছে, স্ত্রীর কাছে যাবে, বলবে, আমি তো তোমাকে চিনি না। মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলে, যে জাতির অনুসরণ করবে, অনুকরণ করবে, তার সাথে তার হাসর হবে। লোকটা যদি ভালো হয়, জোরে গণ সুবহানাল্লাহ। যে জাতির সাথে মহব্বত রাখবে, ভালোবাসবে,
তার সাথে তার হাসর হবে। লোকটা যদি ভালো হয়, এই জন্য আমাদের দেখে শুনে চলতে হবে, যার তার সাথে আমরা চলতে পারি না। আল্লাহ রসুল বলে, মূর্খ লোক থেকে তুমি পালিয়ে যাও, মূর্খ লোক তোমাকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাবে। জোরে কান্না নাউযুবিল্লাহ। আমাদের বন্ধু হলো তিনজন। 1 নাম্বার বন্ধু হলো আমার দরদের আল্লাহ, 2 নাম্বার বন্ধু হলো আমার দরদের রাসূল, 3 নাম্বার বন্ধু হলো যারা মুমিন ব্যক্তি। আমার পর্দানিশী মায়েরা, দুনিয়া যে আমরা চলাফেরা করি, আমরা হয়তো মনে করি যে এই লোক আমাকে বেশি হেল্প করে, টাকা পয়সা দেয়, বিভিন্ন হেল্প করে, কিন্তু আমি যেটাই করি বন্ধু কিছুই বলে না। আমি গুনার কাজ করি, শিরক করি, বেদাত করি, কুফরি করি, কিন্তু বন্ধু কিছুই বলে না। বন্ধু খালি কি সাই দিয়ে যায়, ওটা বন্ধু না, ওটা হলো চরম শত্রু। জোরে কান্না নাউযুবিল্লাহ। দুনিয়ার চলাফেরার ক্ষেত্রে সবথেকে ভালো বন্ধু হলো এই ব্যক্তি। জ্ঞানী গুণীরা বলে যে এই ব্যক্তি আমাকে ভুল ধরে দেয়, আমার জীবনের ভুলগুলো ধরে আমাকে জান্নাতের পথ দেখায় দেয়, ওটা হলো আমাদের সবথেকে পানের বন্ধু। জোরে কান্না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবীজি গো আপনারি দিদার, কবরের জ্বালাতন থাকবে না আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবীজি গো আপনার দিদার, কবরে জ্বালাতন থাকবে না আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার ওই নিদানের কালে থেকো নবীজি গো আমার শিয়রে, দেখিব নবীজি গো নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার যেদিন মরণ হবে, অন্ধকার কবরে যাইতে হবে। আমার যেদিন মরণ হবে, অন্ধকার কবরে যাইতে হবে। সেদিন যেন প্রাণ বন্ধু আমায় ভুলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবীজি গো আপনারি দিদার, কবরে জ্বালাতন থাকবে না আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও আমার পর্দানিশী মায়েরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত বন্দেগী যারা করবে, আল্লাহ তাদের জন্যই জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ। আমার পর্দানিশী মায়েরা, কখনো শিরক করবেন না, বেদাত করবেন না, কুফরি করবেন না, কোনো মাজারে কবরে মরে গেলেও মান্নত করবেন না, একদম হারাম। কোনো কবরে সেজদা করা যাবে না, মান্নত করা যাবে না, কোনো ভণ্ড পীরের কাছে মাথা নত করা যাবে না, সেজদা করবে না, আপনার জীবন বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন না, এক ভাগে আছেন, কিন্তু এগুলো যদি করেন, এগুলো হলো শিরক। কোশ্চেন কালেও আল্লাহ জান্নাতের ঘেরান দেখতে পারবেন না। আপনি যেটা জানেন না, যে জানে জ্ঞানী ব্যক্তি, ভালো মানুষ, তার কাছ থেকে শিখে নেবেন, আমল করবেন, আর ভালো মানুষের সাথে চলাফেরার চিন্তা ভাবনা করবেন, ভালো মানুষদেরকে বন্ধু বানানোর চিন্তা ভাবনা করবেন, ভালো মানুষের সঙ্গে থাকবেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে একটা সোজা সরল পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে, ওই পথে আমাকে শামিল করো গো আল্লাহ, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যত গুণগান হে চিরমহান, তুমি যে অন্তরজামী, মুলুকে ভুলুকে সকলি ছাড়িয়ে, তোমারই চরণে পরি যে লুটিয়ে। যত গুণগান হে চিরমহান, তুমি যে অন্তরজামী, ওদের সাথে কর গো শামিল।
যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। কার সাথে বন্ধুতা করেন, কার সাথে চলাফেরা করেন, কাকে আপনি পথ প্রদর্শক হিসাবে মানেন, একটু খেয়াল করেন, লক্ষ্য করেন। নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, পাক নাই, সাপ নাই, হালাল নাই, হারাম নাই, মুখে যা আসে তাই বলে, উল্টা পাল্টা কথা বলে, মানুষদেরকে মিসগাইড করে, নানান রকমের প্রলোভন দিয়ে মানুষদেরকে ভুল ভ্রান্তির পথে যারা পরিচালনা করতেছে, আল্লাহ এদেরকে উবুদ করে জাহান্নামে নিক্ষেপ করবে, নাউজুবিল্লাহ। প্রিয় মা ও বোনেরা, আজকের আলোচনা হলো জান্নাতি নারী কারা হবে। জান্নাতি নারীরা কখনো কবরে মাজারে সেজদা করতে পারে না, কখনো ভণ্ড পীরের সেজদা করতে পারে না। তারা সবসময় আল্লাহর কাছে সাহায্য চাবে, আর সবসময় তারা ভালো এবং মন্দ বেছে চলবে এবং 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কারোর সাথে ঝরা ফাসাদ করবে না, কারো গীবত করবে না, বিনে কওয়ায় মানুষের একটা গাছের পাতাও ছিঁড়বে না। মানে ভালো বলতে যা বোঝায়, তাদের আমলগুলো হবে অত্যন্ত সুন্দর। এই যে আসিয়ার ঘটনা বললাম, রাবেয়া বসরির ঘটনা বললাম, আরও অনেক মহিষী নারীর ঘটনা আছে। প্রিয় মা ও বোনেরা, আল্লাহর নেককার বান্দা যারা, জান্নাতি মানুষ যারা হবে, তারা কখনো 1 ওয়াক্ত নামাজ কাজা করতে পারে না, তারা কখনো অশ্লীল গান বাজনা শুনতে পারে না, তারা কোনো ফাসেক মুশরিক কোনো লোকের সাথে কোনো চলাফেরা করতে পারে না, তাদের ধারে কাছে যাবে না, সব ডিলিট করে দিয়ে একমাত্র আল্লাহর জন্যে মানুষকে ভালোবাসবে এবং আল্লাহর জন্যই শত্রুতা করবে, আল্লাহর জন্যই দান করবে, আল্লাহর জন্যই বিরত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন হাদিস বুঝে সুঝে আমরা যেন সবসময় আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহর প্রেম নবীর ভালোবাসা যেন আমাদের কলেজের মধ্যে সব থাকে, আমরা যেন শয়নে স্বপনে একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কাল করতে পারি, কারো উপর ভরসা না করে একমাত্র আমরা বিপদ আপদে মুসিবতে আল্লাহর কাছে যাতে আমরা সাহায্য চাইতে পারি। আল্লাহ পাক বিপদ আপদ মুসিবত, প্রিয় মা বোনেরা, আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আর জিকির শব্দের অর্থ হলো আল্লাহকে স্মরণ করা বা ভয় করা। হেই বাবা, হেই খাজা, হেই এই লাফালাফি ঝাফাঝাফি, এগুলো হলো শয়তানের জিকির, এগুলো কোনো রাসূলের তরিকার জিকির না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আপনারা নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। বাস এশার নামাজ পড়ে আপনারা একটা ওজিফা করতে পারেন। আপনি যদি বসেও না থাকতে পারেন, বিছানায় শুয়ে আপনি তসবিহ হাতের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই 4টা শব্দ বলে একটা দানা টান দিলেন, তাহলে 4টা শব্দ 400 বার হয়ে গেল। তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এটা 100 বার। সহিহ বুখারীর হাদিস, 100 বার যদি কেউ ইস্তিগফার পারে, আল্লাহ 100টা বিপদ দূর করে দেবে, ছোটটা তার টেনশন। আর দরুদ শরীফ পড়বেন আপনি 100 বার, যেটাই পারেন একবারে দিল থেকে দরুদ শরীফ পড়বেন। তারপরে পরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া কয়ে আপনি শুয়ে পড়লেন। আল্লাহ রাসূল বলে এর মতো ইবাদত আর দ্বিতীয় জন কেউ করে নাই। আর প্রথম নাম্বার হলো আপনাকে কবরে মাজারে মানত করা যাবে না, সেজদা করা যাবে না, কোনো ভণ্ড পীরের সেজদা করা যাবে না, কোনো শিরক করা যাবে না, বেদাত করা যাবে না, কোরআনের পক্ষে থাকতে হবে, পর্দা মেনে শরীয়ত মেনে যদি আপনি চলতে পারেন, আল্লাহ রাসূল বলে এই আমল যে করলো তার জন্য 8টা জান্নাতের দরজা ওই মায়ের জন্য উন্মুক্ত থাকবে। জোরে সুবহানাল্লাহ। যে কোনো দরজা দিয়ে সেই মা, সেই বোন জান্নাতে প্রবেশ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি সমত দান করুক এবং ভালো মন্দ চেনার মতো আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আমরা যেন কোরআন হাদিস বুঝে আমরা সহি আমল করতে পারি। আর একমাত্র আমাদের কলেজার মধ্যে যেন আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভালোবাসা, নবীর প্রেম যেন আমাদের কলেজার মধ্যে থাকে। আমরা যেন মানুষকে গালাগালি না করি, আমরা যেন মানুষের সাথে সুন্দর আচরণ করতে পারি, মানুষকে কি বলেন চুগলখড়ি, হিংসা, কিনা, মানে অহংকার, তাকুব্বরি, এগুলো যাতে আমরা না করি, হাসি মুখে কথা বলতে পারি, মানুষের সাথে যাতে সুন্দর আচরণ করতে পারি। সৌন্দর্য কাহাকে বলে? যার আখলাক, চরিত্র, ব্যবহার ভালো, তাকে সুন্দর বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদর্শ মা বোনেরা, আদর্শ নারী হিসেবে, জান্নাতি নারী হিসেবে মা বোনদেরকে যেন আল্লাহ পাক কবুল করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।